দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাসে 2020 সালে করোনা হওয়ার সময় বাড়িতে আসা করার বিদেশ যাওয়া হয়নি। কোম্পানি বন্ধ হয়ে আছে, পরে বেকার থেকে কি লাভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, যে আপনার খামারে আসলাম, আপনার তো অনেক সুন্দর খামার। আপনি যে গরু লালন পালন করতেছেন, এই গরু লালন পালন করার পাশাপাশি বা আপনি যে গরুর লালন পালনে আসলেন, লালন পালন করার আগে কি করতেন, বা এই যে গরু লালন পালন আসলেন কি মনে করে আসলেন? আসলে আমি তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাসে 2020 সালে করোনা হওয়ার সময় বাড়িতে আসা করার বিদেশ যাওয়া হয়নি। কোম্পানি বন্ধ হয়ে আছে, পরে বেকার থেকে কি লাভ। এই জন্য আমি চিন্তা করলাম কিছু গরু দিয়ে স্টার্ট করি। তো প্রথমে আমি দুইটা বাছুর একটা গাভী দিয়ে স্টার্ট করছিলাম। আচ্ছা, ফোন থেকে আস্তে 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 বাড়তে বাড়তে এই পর্যায়ে আসছে। 3-4 বছর হচ্ছে। 3-4 বছর ধরে আপনি গরু লালন পালন করতেছেন। এর আগে আপনি বিদেশে ছিলেন, করোনার কারণে আপনি পরবর্তীতে যেতে পারেন না, এই জন্য গরু লালন। এর পাশাপাশি আপনি কি করেন? পাশাপাশি বলতে এই যে বাড়ি আছে, বাড়ি ভাড়া বা ব্যবসা বাণিজ্য কোনো কিছু? ব্যবসা ছিল ছোট ভাইয়ের, এটা আপাতত বন্ধ আছে। এই যে আপনি গরু লালন পালন করতেছেন, আপনার যে গরু লালন পালন, এইগুলো কোন জাতের গরু? এগুলো ক্রস, হলস্টিন ফ্রিজিয়ানের ক্রস। আর একটা শাহিওয়াল ছিল আমার কাছে, শাহিওয়াল এখন নাই বর্তমানে। হলস্টিন ফ্রিজিয়ান। আপনি প্রথম শুরু করেছিলেন 2-3টা দিয়ে, এখন আপনার দেখলাম যে হলস্টিন গাভী বেশি। তো এই যে গাভীগুলো আপনার কত লিটার করে দুধ দেয়? গাভীগুলা ধরেন না, সবগুলো যদি গড়ে দুধ বলি তাহলে আমি 10-12, 11-12, 13 এরকম 11-12 লিটার করে দুধ দেয়। এই যে আপনার যে দুধ গুলো হয় গাভীর, এগুলো হচ্ছে আপনি কি স্থানীয় বাজারে দেন না গোয়ালা এসে এখান থেকে নিয়ে যায়? আমি বাজারে না, আমি নিজে দিয়ে দিই। আপনি নিজে গিয়ে দিয়ে আসেন? এই যে এগুলো কেমন কেজি দরে দেন? 70 টাকা, 80 টাকা। 70 টাকা, 80 টাকা না? আচ্ছা, আপনি এই যে গরু লালন পালন করতেছেন, এই গরুর লালন পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, বা এই যে রোগ বিষয়ে কোনো আপনার খামারে কোনো রোগ হয়েছিল? জি হয়েছিল। প্রথম অবস্থা আমার হয়েছিল, ওই যে অ্যাপেন্ডিক্স, এটা খুরা রোগ বলে। আচ্ছা, ফুড এন্ড মাউথ ডিজিজ। হ্যাঁ, ওইটা হয়েছিল। ওইটা আমি ডাক্তার নিয়ে চিকিৎসা করেছিলাম। পরবর্তীতে যে বেশি আমার একটা ক্ষতিগ্রস্ত করছিল, এটা হলো লাম্পি। আচ্ছা, আমার দুধের একটা বাছুর ছিল, 2 মাসের হয় নাই, 1-1.5 মাস হয়েছিল। ওইটা লাম্পি, ওইটা আমার গরু বাছুরটা মারা গিয়েছিল। 4 বছর, অনেক ভালো একটা বাছুর ছিল। লাম্পি স্কিন ডিজিজ হয়ে আসলে মারা গেছিল এটা। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আপনি যখন হইলো, তখন কি ডাক্তারের পরামর্শ বা উপজেলা প্রাণী সম্পদ বা জেলা প্রাণী সম্পদের সঙ্গে যোগাযোগ করছিলেন? না, লাম্পি হওয়ার পর আমি বাছুরটা সব উপজেলা নিয়ে গেছিলাম। আচ্ছা, তারা আমি নিয়ে গেছিলাম লাস্ট স্টেজে, তারা চেষ্টা করছে। এটা ভাগ্য ছিল না, এটা মারা গেছে। আর আমি ওই যে খুরা রোগের যে ভ্যাকসিনটা, রাশিয়ান ভ্যাকসিনটা আমি 6 মাস অন্তর অন্তর দিয়ে থাকি। আচ্ছা, এই যে আপনার যে গরু লালন পালন করতেছেন, বিভিন্ন রোগের এখন তো টিকা দিচ্ছেন, যেমন লাম্পি দিচ্ছেন বা খুরা রোগের দিচ্ছেন। তাহলে এই যে আপনার এই গরু লালন পালন করতেছেন, এগুলোকে কি কি খাওয়াচ্ছেন? এমনি তো খড় আছে, প্লাস আমার খেতে লাগাই না ঘাস আছে। আচ্ছা, আর দানাদার খাদ্যের মধ্যে আছে সোয়াবিনের আছে, মশারি আছে, ভুট্টা আছে, খৈল আছে, গমের ভুসি আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে নিজস্ব ঘাস আছে না আপনার? নিজস্ব ঘাস খাওয়ান। আচ্ছা, তাহলে ভাই আপনি এই যে এই গরু লালন পালন করে লাভবান হয়েছেন? জি আলহামদুলিল্লাহ, ভালোই। গাভী পাললে লাভ আছে, কিন্তু কষ্ট একটু বেশি হয় আর কি। একটু কষ্ট তো করতেই হবে। হ্যাঁ, গাভী পাললে লাভ আছে। দুধের টাকা দিয়ে দেখা যাচ্ছে যে গাভীর খাবার হয়ে যাচ্ছে আছে, প্লাস 2-1টা গরু যদি আপনি চান তাহলে আমি পালন করতে পারেন বাচ্চা। তাহলে ভাই যে আপনি লালন পালন করতেছেন বিদেশ থেকে এসে, আপনার দেখা দেখি যে কেউ যদি তরুণ উদ্যোক্তা, তারা যদি করতে চায়, তারা কি এই পেশায় আসতে পারে? জি, আসলে গাভী পালাটা একটু কষ্ট বেশি। সার ফাললে হয়তো দুবেলা একটু দেখলে চলে, কিন্তু গাভী পালাটা একটু কষ্ট বেশি। গাভীতে সময় দিতে হয়, প্লাস কষ্ট করলে লাভও আছে। দেখা যাচ্ছে একটা দুধের গাভী বাচ্চারা দুধ ছাড়াইলে 70-80 হাজার, 90 হাজার, 1 লাখ টাকা বিক্রি করে। সেক্ষেত্রে গাভী পাললে কষ্ট বেশি, লাভও আছে। আর যারা নতুন উদ্যোগ, যারা তরুণ আছে, তারা যদি চায় গাভী পালার ক্ষেত্রে বা গরু পালার ক্ষেত্রে আসা, আমি মনে করি এটা নিজের একটা মানে ফরেস্ট চাকরি না করে নিজেরটা নিজে করা ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার দিক নির্দেশমূলক বক্তব্য এবং আপনার যে সফল খামারি হয়েছে। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম।